नमस्कार बंधुरा काछेर बंधु यूट्यूब चैनले आपनादेर सबाइके स्वागत। आज के आबारो एकटा नतून भिडियो निये चले एसेछि। এই যে আমি আবার আমরা দিদির বাড়িতে চলে এসেছি। আমার দিদি বাড়ি কন্যগড়ে। তো এই যে আমরা সাজুগুজু করে বেরিয়ে পড়ছি। এইদিকে আমার ছেলেও রেডি হয়ে আছে, রেডি হয়ে দাঁড়িয়ে আছে। এই যে আমার ছেলে। তো আমরা সবাই মিলে আজকে যে এখন দিদিরাও সবাই, দিদি জামাইবাবু দিদির ছেলে আর আমরা তিনজন সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর আমরা কন্যগড় স্টেশনে অপেক্ষা করছি ট্রেনের জন্য। আর এইদিকে প্রচণ্ডই ভিড়, কারণ এইদিকে হাওড়া ব্যান্ডেল লাইনে অনেক ট্রেন বাতিল হয়ে আছে, ওই জন্য প্রচণ্ডই ভিড় ট্রেনটাতে। দেখা যাক উঠতে পারি কি না। তো এইদিকে অপেক্ষা করছি। আমরা ট্রেন পেয়েও গেছি আর প্রচণ্ডই ভিড় ছিল। তো যাই হোক ঠেলাঠেলি করে উঠে আমরা হাওড়া স্টেশনে যে পৌঁছেও গেলাম। আর এই যে দেখতে পাচ্ছেন প্রচণ্ডই ভিড়, একদম অফিস টাইমের মতন। এরপর আমার দিদিদের একটা গড়িয়াতে কাজ ছিল, তো সেখান থেকে আমরা চলে এলাম হচ্ছে গীতাঞ্জলি মেট্রো স্টেশনে। এই যে ভেতরে আমরা প্ল্যাটফর্মে যাচ্ছি। তো এই যে আমার ছেলেকে তুলে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই যে ওখানে আমরা অপেক্ষা করছি। এদিকে এখানে এসেও শুনছি ট্রেনের প্রচণ্ডই ভিড়, কারণ শোভাবাজার মেট্রো স্টেশনে একজন সুইসাইড করেছে। তো ওই জন্য ট্রেনগুলো ওইদিকে দক্ষিণেশ্বর পর্যন্ত চলছে দমদম থেকে, আর এইদিকে কবি সুভাষ পর্যন্ত এই লাইনের ট্রেনগুলো চলছে। তো আমরা এরপর যাব পার্ক স্ট্রিটে। তো সেই জন্য আমরা ট্রেনের এখানে অপেক্ষা করছি। দেখছেন ওইদিকে প্ল্যাটফর্মে কয়েকজন বসে আছে, কিন্তু অ্যানাউন্স করছে ওইদিকে ট্রেন যাবে না, এইদিকে পার্ক স্ট্রিট পর্যন্ত যাবে। যে ট্রেন চলে এলো, দেখুন এখানেও প্রচণ্ড ভিড়, মানে ওঠা যাচ্ছে না ঠিক মতন, মানে এরকম একটা অবস্থা, ওঠা যাবে কি না বুঝতে পারছি না। যাই হোক এই ভিড়। তো এরপর আমরা ভিড় ঠেলে যেতে হবে, কিছু করার নেই, অপশনও নেই। এরপর আমরা চলে এলাম ওখান থেকে পার্ক স্ট্রিট, মানে চলে এলাম ভিড়ে। আর ভিড়ে ক্যামেরা করা যাচ্ছে না, এতই প্রচণ্ড ভিড়। এবার বাইরের দিকে যাব। এই যে আমরা আস্তে আস্তে সন্ধ্যাও হয়ে যাচ্ছে রাস্তার ওই দিকটায়। যে পার্ক স্ট্রিটে কি সুন্দর দেখুন লাইটিং সাজানো। এখানে আমরা দাঁড়িয়েছিলাম পুলিশ ব্যারিকেড করে যে সিগন্যাল দেওয়াতে। এখন আমরা ওই পারটাতে পার হচ্ছি হাঁটার। আর আমিও প্রথম, আমার লাইফে প্রথম আমি এরকম পার্ক স্ট্রিটে এলাম, এরকম 25শে ডিসেম্বরে যে সাজগোজ সেটা দেখার জন্য। কিছুটা জায়গা মানে পুলিশ ব্যারিকেড করে রেখেছে, আমাদের নিচে নামতে দিচ্ছে না গাড়ি ঘোড়ার জন্য, আর কিছুটা গিয়ে তারপর আবার নামতে দিচ্ছে সবাইকে। আর এই যে দেখুন কি সুন্দর সাজানো, মানে দেখেই মন ভরে যাচ্ছে, এত আলো এত আলো। মানে আমরা বেশিরভাগ, আমি এর আগে এত সুন্দর আলো এত আলো দেখেছি চন্দননগরে, বিশেষ করে বেশি জগদ্ধাত্রী পুজোর সময়। আর এই প্রথম আমার লাইফে আমি দেখলাম যে পার্ক স্ট্রিটে, শুনেছি এতদিন শুনে এসেছি, টিভিতে দেখে এসেছি, যে এবার নিজের চোখে দেখতে পারলাম। কারণ তো আমার দিদির কারণেই, দিদি বলছিল আয় যাবো সবাই মিলে ঘুরতে যাবে, মানে আমরা এত কাছে থাকি তবু যাওয়া হয় না, মানে একসাথে, মানে জামাইবাবুর ছুটি থাকে না, দিদির ছেলের কলেজ থাকে পড়াশোনা, তখন মনে হয় না নিজেরা যাই। একসাথে সবাই মিলে যাওয়ার মজাটাই আলাদা। যে সবাই মিলে দাঁড়িয়ে, আমার জামাইবাবুও গেছে, আমার ছেলে হাজব্যান্ড কোকেও বললাম, ও যেতে যাচ্ছিলো না। তারপর ওইখানে ফটো তুলে নিই, ভিডিও করে নিই। প্রচুর লোক, এখনও তো 25শে ডিসেম্বর এখনও আসেনি, তাই এত ভিড়। আমরা তাই ভাবছি যে হচ্ছে এত ভিড়। আমার জামাইবাবু বলছেন 25শে ডিসেম্বর আসলে পা দিতে পারবি না, বাচ্চা নিয়ে তো আরোই সম্ভব না, কারণ এতই ভিড়, এমনিতেই এত ভিড়। 25শে ডিসেম্বর এখানে পা দেওয়া যায় না, মানে এত ভিড় থাকে, আর বাচ্চা নিয়ে সম্ভবই না। তাই ভাবলাম হ্যাঁ 25শে ডিসেম্বর কত লোকের কত উৎসাহ নিয়ে, মানে যে কোনো অকেশন পারপাসে ঘোরে। তারপর এইদিকেও সাজানো, এদিকে এগুলো সব সাজানো দেখছেন, এগুলো ভেতরে সব নাকি বার আছে, ওখানে আগের থেকেই সব টেবিল বুক করে লোক এনজয় করে। এই যে ভেতরটা যে সাজানো, এই ভেতরে সব বার আছে। তো যাই হোক, যে যার আনন্দ, আমাদের দেখে এরকমভাবে আনন্দ, এরকমভাবে ঘুরলাম। আমার হাজব্যান্ডকে বললাম একটু ছবি তুলে দাও, আমি সবার ছবি তুলছি। তো বলছে দাঁড়াও ঠিক আছে, একটু ভালো করে ছবি তুলে দিই। তো আমিও তো পোস্ট ঠিক মতো দিতে পারি না, কীভাবে কী ছবি তুলতে, আমি তো যে সবসময় যেমন সিম্পল থাকি সেরকমই ফটো তুলি। তাই বলছি হয়ে গেছে, একটু দাঁড়িয়ে হয়ে গেছে, চলো। আমার সত্যি অত পোজ দিয়ে অত স্টাইল করে আমি কোনোদিনও পাই না। আমি এর আগেও আপনারা হয়তো দেখেছেন আমার ভিডিওগুলো, আমি সবসময় সিম্পলই থাকি, একটু তো সাজুগুজু সব মেয়েরাই করে ওইটুকুনি।
তো যেইটুকুনি আমার ওইটুকুনি করে বাদবাকিতে আমি দেখুন এইদিকে পুলিশও প্রচণ্ড, পুলিশ সাইডে দাঁড়াতে দিচ্ছে না, বেশি ভিডিও করতে দিচ্ছে না, মানে সাইড দিয়ে বলছে সাইড দিয়ে চলে যেত, গাড়ি ঘোড়া লোকেরও ভিড় জাম প্রচণ্ডই, পুলিশও আছে আরও, পুলিশ ছাড়াও আরও। তো আমার হাজব্যান্ড তুলে দিচ্ছে, আমরা এই যে এদিকে ছবিও তুলছি, এদিক দিয়ে দুদিক দিয়ে গাড়ি, দুদিকেই পুলিশ আছে। আর এখানে তো খুব ভালো লাগছে, আমি পারলে প্রায় নাচতেই শুরু করে দেবো, এত সুন্দর মানে দেখেও ভালো লাগছে। আর আমিও প্রথম এলাম, এই যে ওরা পেছন পেছন ছেলেকে নিয়ে আসছে, আমি আর ওখানে এসে ছেলেকে ধরছি না, আমি নিজের মতনই ছবি তুলে যাচ্ছি, দেখে যাচ্ছি। আর ভালোই আছে, এত সুন্দর সাজানো, এত ভালো। যারা প্রতি বছর হয়তো আসে তাদের অন্যরকম অভিজ্ঞতা, আমরা কোনো দিন আসিনি, আমাদের এটাই মানে আনন্দ লাগছে, ভালো লাগছে। আবার কোন বছর আসতে পারবো কিনা জানি না, এত কাছে থেকেও হয় না, কারণ মেয়ে যেমন আসতে পারিনি, মেয়ে মার কাছে আছে, ওইদিকে স্কুল পড়া আছে। আমি আসলাম, মেয়ের জন্য একটুখানি মন খারাপও লাগছিল, ও দেখতে পারলো না। কিন্তু এই টাইমটা, যেই টাইমটা এসছি ওরও, এরপরে হয়তো আমি আসতে পারবো কিনা জানি না, ছেলে বড় হবে, ছেলেকে ভর্তি, দুজনকে রেখে তো আসা যাবে না। মা এখন বেশিরভাগ মেয়েকে রাখে, আমার মেয়েও বেশি দিদার সাথে থাকতেই ভালোবাসে, ওই জন্য মেয়েকে রেখে তাও আসতে পারছি, মেয়ে কিছুটা বড়ও হয়ে গেছে। আর আমাদের এত কাছে মানে কর্ণগড়ে, আমার তো দাদু বাড়ি এখানে, এমনকি জন্ম আমার হুগলি ডিস্ট্রিক্টে, কিন্তু এখান থেকে এখানে এত কাছে এত এসছি, কিন্তু এরকমভাবে আসা হয়নি। মানে দেখেছি তখন হয়তো 1 জানুয়ারির পরে সাজানো থাকতো, এতটা তো থাকতো না, এখন যেমন তার আগে প্রস্তুতিটা বেশি সাজানো, এখনও মানে লাইট কিছু কিছু জায়গায় লাইট লাগানো হচ্ছে, পুরো সম্পূর্ণ হয়তো আরও জ্বলবে। আমরা যেহেতু কিছু 2 দিন আগে এসেছি, এখনও দেখছি যে লাইট লাগানো চলছে, তো হয়তো 25শে ডিসেম্বরের দিন আরও বেশি হবে, সেদিন তো সম্ভবই না। তা আসা আগেই ঘুরে গেলাম, দেখে গেলাম পার্ক স্ট্রিট কী সুন্দর আলোক সজ্জায় সজ্জিত হয়েছে, আর এত ভালো লাগছে। আমাদের ওখানে বালুরঘাটে যেমন কিছু কিছু মানে চার্চগুলোতে সাজানো থাকে, এরকম পুরো রাস্তাটা দিয়ে থাকে না। আর কলকাতার এদিকে তো এমনিতেই লোকের যে কোনো উৎসবে বেশি মাতোয়ারা, যে কোনো জিনিসেই প্রচণ্ডই ভিড়, আর বাইরের থেকেও লোক আসে। তো আমাদের ছোট ছোট জায়গায় আমাদের ছোটো রকম অন্যরকমভাবে আনন্দ উৎসব হয়। কলকাতা বড় জায়গায়, বিভিন্ন দেশ থেকে, বাইরে থেকেও লোক আসে, বিদেশ থেকেও কত, আমি যেমন এখানে কতগুলো অ্যাংলো মানে দেখতে পেলাম, তারাও ছবি তুলছে, করছে, রিপোর্টাররা তুলছে। তো সেখানে তো আমরা সামান্য, মানে আমার এটা তো সামান্য, আরও অনেক বড় বড় যারা মানে ধরুন ক্রিয়েটার আছে, ইউটিউবার আছে, তারা তো করবেই ভিডিও, তারা তো করবে। আমার কাছে আমার এটাই আনন্দ, ছবি তোলাও হচ্ছে, ভিডিও আনন্দ উপভোগ করা হলো। তার মধ্যে রাস্তায় যেতে যেতে এই একজন দেখুন শিল্পী, তো হেল্প মি, উনি এরকম ছবি আঁকছে, অনেকে টাকা পয়সা দিয়ে হেল্প করছে, তো আমিও যেইটুকুনি সাধ্য ওনাকে করলাম। তো সবাই ছবি তুলে তুলে অনেকেই চলে যাচ্ছে, আর এত সুন্দর অপূর্ব, দেখুন কি সুন্দর ছবিটা উনি আঁকছেন। তো আর এইদিকে তো রাস্তার মাঝে তো দেখলেন ওরকম লাইটিং, আর এইগুলো রাস্তার দুধারে প্রচুর বসছে, দুদিকেই বসেছে, আর গোটাটা দেখানো সম্ভব না, আমি কিছুটা দেখাচ্ছি। তো এই যে বইয়ের স্টলও বসেছে, অনেকে বইও কিনছে, দেখুন এইদিকে এই যে বাসি বিক্রি হচ্ছে, আর প্রচুর লাইটিং, হেয়ার ব্যান্ড এগুলো বিক্রি হচ্ছে, কিন্তু প্রচণ্ডই ম্যাক্সিমাম দাম। যেই হেয়ার ব্যান্ডগুলো আমার মেয়েদের জন্য কেনা হয় 50 টাকা, সেখানে এটা 100 টাকা চাইছে। এই যে এখানেও একটা এটা বার, ভেতরে যারা ঢুকছে এন্ট্রি করছে প্রচণ্ডই ভিড়, এই যে দেখুন ভেতরেও খুব সুন্দর করে সাজানো 25শে ডিসেম্বরের জন্য। আমরা বাইরে ভিড় ঠেলে মানে যেতে হচ্ছে। আর এদিকে কিন্তু হরেক রকমের হেয়ার ব্যান্ড সাজানো, ভালোও লাগছে, লাইটিং দিয়ে করা, লোকে কিনছেও 25শে ডিসেম্বরের জন্য। তো আমিও ভাবলাম কিনে নিই, একটা মাথায় দেওয়া যায় শুধু, জাস্ট আর কি আনন্দ, কিছুই না। তো প্রচণ্ডই দাম চাইছে অনেকে, তো কিছুটা এই যে প্রত্যেকের কাছেই আছে, এর কাছে টুপি, কেউ চশমা, এই টুপি, তো প্রচুর। আর এই যে দেখুন এই বাইরেগুলো কি সুন্দর করে সাজানো। আবার আমরা কিছুটা সাইড দিয়ে এসে, কারণ পুলিশ সব জায়গায়, গোটা রাস্তা সব জায়গায় কিন্তু পুলিশ নামতে দিচ্ছে না এখনও পর্যন্ত, পরে কি করবে আমি জানি না, কিন্তু সেদিন পর্যন্ত মানে কিছুটা জায়গায় নামতে দিচ্ছে, কিছুটা জায়গায় পুলিশ একদম সাইডে বলছে, রেলিংয়ের ওইদিকে ফুটপাথ দিয়ে হাঁটতে। এই যে আমার ছেলে কাঁদতে শুরু করে দিয়েছে, আমার জায়মু জোর করে তুলে নিয়ে যাচ্ছে। আর এই যে
একটা দেখুন কি সুন্দর সাজিয়েছে লাভ হার্ট শেপের। তো আমার ছেলে দেখে একটু ভয় পাচ্ছে, একটু হ্যান্ডশেক করানোর জন্য দেখুন ও ভয় পাচ্ছে, যেতে চাইছে না। খুব সুন্দর কিউট লাগছে। তা আমি ভাবলাম একটুখানি আমি একটু ছবি তুলে দিয়ে যাবো, হাই করি। আমি একটু ভিডিও তুলে নিলাম। এইদিকে একটা দোকান থেকে যে এই ভেতরে এখান থেকে ওই যে বেলুনগুলো সবাইকে দিচ্ছিল, এদিকে ডোরেমন সাজানো ছিল, কিন্তু আমার ছেলে এটাকে দেখো ভয় পাচ্ছে, সামনে যেতে চাইছে না, যে ডোরেমন কোলে নিতে চাইছে, ওই ভয়ে যে যেতে চাইছে না। তো যেহেতু বাচ্চা ভয়, আমার মেয়ে থাকলেও খুব খুশি হবে। আমার ছেলে তুলে আমি একটু ডোরেমনের সাথে ফটো তুলে নিই, যে একটু দাঁড়িয়ে ডোরেমনের সাথে ফটো তুলে নিলাম। পার্ক স্ট্রিটে কিন্তু এগুলো অনেকেই আছে। এই যে আমি এতক্ষণে একটা হেয়ার ব্যান্ড কিনে নিয়েছি, একজন দেখলাম একটুখানি কম দামে বিক্রি করছে, 50 টাকায় পেলাম, তো সেখান থেকে কিনে নিলাম, নিয়ে সাজিয়ে নিয়েছে বাচ্চাদের মতন সাজিয়ে। তো আমরা অনেকক্ষণ ঘুরে ফিরে আবার চলে এলাম এসপ্ল্যানেডে মেট্রো স্টেশনে। এসে বসে আছি ট্রেনের জন্য, যে হাওড়া যাব এখান থেকে মেট্রোতে, কারণ বাসে প্রচণ্ডই ভিড়, রাস্তা জ্যাম, যাওয়া যাবে না। ওই জন্য আমরা এসপ্ল্যানেডে এসে এখান থেকে যাব হাওড়াতে, হাওড়া থেকে ট্রেনে আবার চলে যাব বাড়ি ফেরার পালা, সেই জন্য আমরা অপেক্ষা করছি। আর এদিকে ছেলেও ছবি তুলবে, যেমন সবাই আঙ্গুল দিয়ে এরকম মানে 2 করে ছবি তুলে, ওইও দেখাচ্ছে ওরকমভাবে। ওই যে ও একটা আঙ্গুল বের করতে পেরেছে, একটা আঙ্গুল দিয়ে ছবি তুলছে। তো এই তো আবার 2 হাতে 2 আঙ্গুল দিয়েছে, যে 2 আঙ্গুলও অনেক কষ্ট বের করেছে। বাচ্চা মানুষ বুঝতে পারছে না, একবার একটা আঙ্গুল বের করছে, একবার একটা আঙ্গুল যে দেখাচ্ছে ছবি তোলার জন্য। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো, পার্ক স্ট্রিটের ভিডিওটা, আপনারা অবশ্যই আমি কমেন্ট করে জানাবেন। আর কে কে পার্ক স্ট্রিট যাচ্ছে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার কাছের বন্ধু ইউটিউব চ্যানেলটা অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সবার সাথে শেয়ার করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেল আইকনটা টিপে রাখুন, যাতে অন্যান্য পরবর্তী ভিডিও দেখতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।